দর্শক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এই সরকারের 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই বলছে, দেশের মানুষ নির্দ্বিধায় বলছে, সরকারও স্বীকার করছে। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এক একবার এক এক রকম দোষারোপের রাজনীতি, আগের মতোই রাজনৈতিক সরকারগুলো যেমন আগের সরকারকে দোষ দেয়, এবারের সরকার এসেও আগের সরকারের উপরে বেশি দোষ দিয়েছে। 2 মাস আগেই মধ্যরাতে প্রেস কনফারেন্স করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে একটা দল দেশের বাইরে থেকে এবং নানানভাবে কলকাঠি নাড়াচ্ছে দেশের সিচুয়েশন খারাপ করার জন্য, এবং সেই সব ফেরানোর জন্য তারা অপারেশন ডেভিল হান্ট করেছেন। ডেভিল হান্টের চেয়েও এখন ঘোষণা না দেওয়া হলেও কড়া অপারেশন চলছে বলেই পত্রপত্রিকার খবর, ডেইলি স্টারের খবর বলছে প্রতিদিন প্রায় 1,500 মানুষ গ্রেফতার হচ্ছে একরকম বিশেষ অভিযানে। সেই সিচুয়েশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন 3 বাহিনী প্রধান সহ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য একদম টপ ম্যানদেরকে নিয়ে বৈঠক করবেন, নিশ্চয়ই এটা খুবই গুরুত্বপূর্ণ। আকাশে বাতাসে নানান রকম গুঞ্জন, নানান রকম কথাবার্তা, একটা স্পেসিফিক অথেন্টিফিকেশন নাই বলে আমরা তুলে ধরছি না। এখানে এই বৈঠক হচ্ছে, ওইখানে বৈঠক হচ্ছে, এই হলে সেই হয়ে যাবে, একে শেষ হরাতে চায়, তাকে শেষ হরাতে চায়, এরকম কত রকম আলোচনা সোশ্যাল মিডিয়ায় দেশের বাইরে চায়ের স্টলে অব্যাহত আছে। তেমন একটা পরিস্থিতিতে এরকম একটা বৈঠক যখন বেশ কিছু রাজনীতিবিদ তা আশঙ্কা প্রকাশ করছেন সামনে কি কোনো সংঘাত আছে কিনা, সামনে কি বড় কোনো রকম বিপর্যয় আছে কিনা, বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে কিনা, বাড়তে সেটা চরম দিকে যাচ্ছে কিনা, এনসিপি এবং জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব আছে, এনসিপি আবার নতুন করে একটা নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, একটার সাথে আর একটার কোনো যোগসূত্র, বিনিসূতার মালা আছে কিনা। খবর, দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠক। কতটা উচ্চ পর্যায়ের? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে 20 মে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। আর তারপরের দিকে মানুষের একটা নিশ্চিত আগ্রহ থাকবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, মানে আরো সিনিয়র অফিসিয়ালরা সেখানে ছিলেন। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেয়া প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। এখানে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, তবে নিশ্চয়ই সেরকম কোনো সিগনিফিক্যান্ট একটা বিষয় আছে যে সিগনিফিক্যান্ট বিষয়ে 3 বাহিনী প্রধান সহ প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। আজকের দিনে বাংলাদেশ আসার পেছনে বাংলাদেশের 3 বাহিনীর একটা খুবই গুরুত্বপূর্ণ রোল আছে। বাংলাদেশ খুব ভালো করে বাংলাদেশের মানুষ এই প্রজন্ম জানে। কি এমন প্রেক্ষাপট, নিশ্চয়ই সামনে প্রধান উপদেষ্টা প্রেস উইং যেহেতু নিজেই জানিয়েছে, সামনেও জানাবে। এবং কোন কোন বিষয়ে প্রধান উপদেষ্টা যে বলেছেন যে বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে, সেই বড় ঘটনা কি জানা গেল না এখনো, বা কি খোলাসা করে সিএ প্রেস উইং বলে নাই, নিশ্চয়ই সামনে জানা যাবে যে কোন বড় ঘটনা সামাল দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।